কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর প্রতি ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। দ্বিতীয় আয়াত হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে আল্লাহর নবী আপনার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর মুমিন যারা আপনার প্রতি ঈমান আনয়ন করেছে অনুসরণ করেছে তারাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা স্থাপন করবে ফাহুয়া হাসবুহ, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি উত্তম দায়িত্বশীল। ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন নার, এই বাক্যটি উচ্চারণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাকে তোমরা আগুনে নিক্ষেপ করছো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আর আল্লাহ দায়িত্ব পালনে সবচেয়ে উত্তম দায়িত্ব পালনকারী। ওয়াকালাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালু, আর একই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উহুদ যুদ্ধের সময়, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। উহুদ যুদ্ধে যখন মুসলমানদের সাময়িক পরাজয় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে আশ্রয় গ্রহণ করেন এবং মক্কার কাফের মুশরিকরা ফিরে যায়। তো ফিরে যাওয়ার কিছু পরে এরকম তথ্য আসতে থাকে যে তারা পুনরায় ব্যাপক শক্তি একত্রিত করে পুনরায় মদিনার উপর আক্রমণ করার জন্য একত্রিত হচ্ছে। তো একটা পরাজিত বাহিনীর জন্য এই সংবাদটি খুবই ভীতি সঞ্চারকারী একটি সংবাদ। তো এরকম ভীতিকর পরিবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যদি আবারও তারা শক্তি সঞ্চার করে আক্রমণ করেই তাহলে আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব পালনে সবচেয়ে উত্তম দায়িত্ব পালনকারী। তো এখানে ধারাবাহিক যে আয়াতগুলো আসছে, আয়াতগুলো যদি আমরা একটু দেখি, প্রথমত আসছে সূরা মায়েদার 23 নম্বর আয়াত, যেটাতে মূলত অধ্যায়ের নামকরণ করা আছে। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। এই আয়াতটা যে প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে সেই প্রেক্ষাপটটি হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলছেন যে সামনে পবিত্র ভূমি আছে, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। আগের 2-3 আয়াত দেখলেই পাবেন যে সামনে পবিত্র ভূমি আছে, পবিত্র ভূমি বিজয় করতে হবে, যুদ্ধ করতে হবে। তো সবাই বলল যে আমরা পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, কেননা সেখানে কওমান জাব্বারিন, অত্যন্ত শক্তিশালী কওম বসবাস করে। তো শুধু 2 জন বলেছিল, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা, মাত্র 2 জন ব্যক্তি বলেছিল যারা আল্লাহকে ভয় করত এবং যারা আল্লাহর উপর ভরসা স্থাপন করত। তারা বলেছিল যে হ্যাঁ আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি, এবং তারাই বলেছিল ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তাদের আশেপাশের জাতি যারা যুদ্ধ করতে আগ্রহী ছিল না, যে তোমরা আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো। তাহলে এই আয়াতের প্রেক্ষাপটটা আমরা দেখলাম যে কোন প্রেক্ষাপটে বাক্যটি বলা হয়েছিল। তারপর হচ্ছে সূরা আনফালের 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা মুমিনেরা তাদের প্রতিপালকের উপর ভরসা স্থাপন করে। তারপরের আয়াতটা হচ্ছে সূরা তালাকের 3 নম্বর আয়াত। সূরাতুত তালাক, তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ويرزقه من حيث ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো ব্যবস্থা করেই দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাকে রিজিক দান করেন এমন জায়গা থেকে যেখান থেকে সে নিজেও কল্পনা করতে পারে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে ফাহুয়া হাসবুহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আর তারপরে সর্বশেষ যে হাদিস সেটিতে প্রেক্ষাপট আমরা দেখলাম। এখানকার যদি এই অধ্যায়ের যদি সংক্ষিপ্ত ব্যাখ্যা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াকিল বানানো আর আল্লাহর প্রতি ভরসা স্থাপন করা দুটি একই। আমি আবারও বলি, আল্লাহকে উকিল বানানো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা স্থাপন করা দুটি একই। কোথায় থেকে বললাম? প্রথম আয়াতগুলোতে দেখেন আল্লাহর প্রতি ভরসা স্থাপনের কথা বলা হচ্ছে, আর শেষ হাদিস এবং আয়াতে দেখেন বলা হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ওয়াকিল এবং তাওয়াক্কুল একই মূল মাদ্দা, মূল শব্দ থেকে নির্গত। ওয়াকিলের প্রতি মানুষ তাওয়াক্কুল করে। যখন আমি নিজে থেকে মামলাটি লড়তে পারবো না তখন আমার জায়গায় আমার সকল ভরসা কার উপর থাকে? উকিলের উপর থাকে। এই জন্য তার নাম আরবিতে বলা হয়েছে ওয়াকিল এবং বাংলায় তার নাম হয়েছে উকিল। তো একজন আসামির সকল ভরসা থাকে তার আইনজীবীর উপর, যে সেই তাকে এই মামলা থেকে উদ্ধার করবে, জামিন দেওয়া হবে, যে সব কিছু সেটা তার ব্যবস্থা, সেটাই তার দায়িত্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা স্থাপন করা মানে আল্লাহকে ওয়াকিল বানানো। আল্লাহকে ওয়াকিল বানানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব প্রদান করা, যে আমি আমার দায়িত্ব কার উপর দিচ্ছি? আল্লাহর উপর দিচ্ছি। আর দায়িত্ব পালনের সর্বশ্রেষ্ঠ দায়িত্বশীলকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকুই চান যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দায়িত্ব দিক। এটা আল্লাহর চাওয়া, যে মানুষ কেন আল্লাহর প্রতি দায়িত্ব দেয় না, কেন মানুষ নিজের উপরই দায়িত্ব নিয়ে নেয়, কেন মানুষ আর এক মানুষের প্রতি দায়িত্ব দেয়, কেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারে। এই জন্য এই রিলেটেড আরও বহু আয়াত পবিত্র কোরআনে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার মানুষদেরকে আদেশ দিচ্ছে। ওয়াকিল বলে যদি সার্চ দিয়ে আমরা গুগলে দেখি যে এই রিলেটেড কোরআনের আয়াত কি কি আছে, তো দেখবেন যে অসংখ্য আয়াত আপনি পাবেন যেখান থেকে তাওয়াক্কুলের অর্থ আরও স্পষ্ট হবে, যে তাওয়াক্কুল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দেওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম কি? আল ওয়াকিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দায়িত্ব প্রদান করা হোক, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ হচ্ছে পূর্বের রব, পশ্চিমের রব, তিনি ব্যতীত কোনো প্রতিপালক নাই, তোমরা আল্লাহকে দায়িত্ব দাও। ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে দায়িত্ব দাও। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনিই তোমাদের প্রতিপালক, তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই, তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, তোমরা তার ইবাদত করো আর তোমাদের দায়িত্ব তাকে দাও, তাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সকল কিছুর দায়িত্বশীল। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তোমরা আল্লাহর প্রতি ভরসা স্থাপন করো আর আল্লাহ দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এই আয়াত বহু জায়গায় বহুভাবে এসেছে। তোমরা আল্লাহর প্রতি ভরসা স্থাপন করো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। আরও এক আয়াতে একই কথা এসেছে, ফাআরিদ আনহুম, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রাখেন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহর। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো, তিনি ওয়াকিল হিসেবে যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তো এই আয়াতগুলো থেকে আসলে আমাদের জন্য শিক্ষণীয় কি? আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে আল্লাহ কেন বারবার তাকে নিজেকে ওয়াকিল হিসেবে ঘোষণা করছেন এবং ওয়াকিল হিসেবে যথেষ্ট তুলে ধরছেন। তো এই প্রত্যেকটা কথার পিছনে আল্লাহ কিন্তু লজিক দিয়েছেন, যে আমি কেন ওয়াকিল, তার প্রত্যেকটার পিছনে লজিক দিয়েছেন।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লজিক দিচ্ছেন কি, যে তিনি হচ্ছে সকল কিছুর একচ্ছত্র মালিক। তো আমি যদি এখন এই মুহূর্তে মিরপুরের যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্য মিরপুরের স্থানীয় কোনো ব্যক্তিকে ওয়াকিল হিসেবে গ্রহণ করি, তো মিরপুরের সেই ব্যক্তি আমাকে রূপগঞ্জ নারায়ণগঞ্জে হেল্প করতে পারবে না। যদি রূপগঞ্জ নারায়ণগঞ্জে পারে তো রাজশাহীতে পারবে না, যদি রাজশাহীতে পারে তো ভারতে, যদি রাজশাহীতে পারে তো ভারতে পারবে না, যদি ভারতে পারে তো আমেরিকায় পারবে না, আমেরিকায় পারলে ইংল্যান্ডে পারবে না। মানে তার কি আছে, লিমিটেশন আছে। কিন্তু যখন আমি আমার যে কোনো প্রবলেম পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ন্যস্ত করি, তো আল্লাহর একচ্ছত্র মালিকানা সব জায়গায় আছে না? আমাজনের জঙ্গলে যেখানে কেউ নাই সেখানেও আল্লাহর একচ্ছত্র মালিকানা আছে, গহীন মরুভূমিতে যেখানে কেউ নাই সেখানেও আল্লাহর একচ্ছত্র মালিকানা আছে। তো আমি যদি আমার ভরসা মানুষের উপর রাখি, যে কোনো সময় মানুষের সাথে আমার ডিসকানেক্টেড হয়ে যেতে পারে যোগাযোগ, মোবাইল নাই, মোবাইলে চার্জ নাই, ঠিক আছে, ইন্টারনেট নাই, ব্যালেন্স নাই, যোগাযোগ করতে পারছি না, ফোন দিতে পারতেছি না, বাট ওই যে সিচুয়েশন, যেই সিচুয়েশনে মানুষের সাথে কানেকশন করতে পারতেছি না, ওই সিচুয়েশন আল্লাহ সহযোগিতা করতে পারেন না? পারেন না? পারেন। তো এরকম পৃথিবীর এই আয়াতগুলো, যে আয়াতগুলো আল্লাহ নিজেকে ওয়াকিল হিসেবে ঘোষণা করেছে এবং মানুষকে বলছে তোমরা আমাকে ওয়াকিল বানাও, এই প্রত্যেকটা আয়াতে মূলত এই লজিকে আল্লাহ তুলে ধরেছে যে তিনি সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সর্বাবস্থায় চিরন্তন ও চিরস্থায়ীভাবে দায়িত্ব গ্রহণের যোগ্য। ধরেন আমি একটা ছোট বাচ্চা রেখে মারা যাচ্ছি, তো আমি আমার ভাইকে বলতেছি, ভাই আমি তো মারা গেলাম, তুমি আমার ছেলেটাকে দেখে রাখি। এখানে কি কোনো গ্যারেন্টি আছে যে আমার ভাই আমার ছেলের আগে মারা যাবে না? কোনো গ্যারেন্টি নেই। বা আমি মরার আগে আমার ভাই মরে যেতে পারে। তো এই জন্য আল্লাহ নিজেকে ওয়াকিল হিসেবে ঘোষণা করছেন কেন? তিনি হাইয়ুল কাইয়ুম। আমি যদি যখন মারা যাওয়ার সময় আল্লাহকে বলি যে আমার ছেলে এতিম অবস্থায় মারা যাচ্ছে, আল্লাহ তুমি আমার ছেলেকে দেখে রাখো, তাহলে এখানে কোনো ব্যারিয়ার আছে? আল্লাহ মারা যেতে পারেন যে তিনি আমার ছেলেকে দেখে রাখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতিগ্রস্ত হতে পারেন যে আমার ছেলেকে দেখে রাখবেন না, কোনো ব্যারিয়ার নাই। তাহলে ইন অল সিচুয়েশন এবং ইন এভরি সিচুয়েশন, প্রত্যেক ক্ষেত্রে এবং সর্বাবস্থায় মানুষের উচিত যে তার ছোট থেকে ছোট বিপদ আপদ প্রয়োজন পূরণে প্রথমত কার প্রতি, কাকে দায়িত্ব দেওয়া? আল্লাহকে দায়িত্ব দেওয়া, আল্লাহকে ওয়াকিল বানানো, যে আল্লাহ আমি তোমাকে দায়িত্ব দিলাম, আমার এই সমস্যার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এই জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে, আস্তাউদিউকুমুল্লাহ, বিদায় দেওয়ার সময় যে তোমাকে আল্লাহর আমানতে, আল্লাহর দায়িত্ব দিয়ে দিলাম। তো এই জিনিসটা আমাদেরকে ভিতর থেকে প্র্যাকটিস করতে হবে এবং এটাও তাওহীদের একটা অনেক বড় একটা অনুষঙ্গ, যে মানুষ তাওহীদকে তখনই মিস করে ফেলে, যেহেতু মানুষ ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যখন মানুষকে কল্যাণ স্পর্শ করে সে কৃপণ এবং অহংকারী হয়, আর যখন মানুষকে অকল্যাণ স্পর্শ করে তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো এই কারণে মানুষ যে কোনো সময় শিরকে লিপ্ত হতে পারে যদি আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার জায়গাটা তার কি থাকে, দুর্বল থাকে, সে ভীত সন্ত্রস্ত হয়ে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা, বিশ্বাস এবং ভরসা এবং আল্লাহকে দায়িত্ব দেওয়া, এই অভ্যাস আমাদের থাকতে হবে। তারপরের অধ্যায় বাবু কওলিল্লাহি তাআলা আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। তোমরা কি আল্লাহর ষড়যন্ত্র থেকে নিজেকে নিরাপদ মনে করে নিয়েছো? যেটা আমি গত জুমার খুতবায় আলোচনা করেছি, যে আমরা নিজেদেরকে আল্লাহর আযাব, আল্লাহর গজব এবং আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করে নিয়েছি, কিন্তু আসলে আমরা আল্লাহর গজব, আল্লাহর আযাব, আল্লাহর ষড়যন্ত্র থেকে নিরাপদ নই। ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর ষড়যন্ত্র থেকে কেউ নিজেকে নিরাপদ মনে করতে পারে না একমাত্র ক্ষতিগ্রস্তরা ছাড়া। তো মুমিনের দুইটা ডানা থাকবে সব সময়, একটা হচ্ছে জানাহুর রাজা, আশা, আর একটা হচ্ছে জানাহুল খাউফ, ভয়। এইটা সবসময় সমান তালে মুমিনের মধ্যে অব্যাহতভাবে বিরাজমান করবে, যা এই অধ্যায়েও তুলে ধরা হয়েছে। যেমন আর এর পরের আয়াতে লেখক নিয়ে এসেছেন যে আয়াতটি, ওয়াকালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে একমাত্র হতাশ হতে পারে পথভ্রষ্টরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত থেকে হতাশ হতে পারে একমাত্র কারা? পথভ্রষ্টরা। তারপরের যে হাদিস এখানে তুলে ধরা হয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো বড় পাপ কি? আল্লাহ নবী বললেন আশশিরকু বিল্লাহ,
আল্লাহর সাথে শিরক করা বড় পাপ। ওয়াল ইয়াসু মিন রাউহিল্লাহ, আল্লাহর দয়া এবং রহমত থেকে হতাশ হওয়া বড় পাপ। ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহর আযাব এবং গজব থেকে নিজেকে নিরাপদ মনে করা বড় পাপ। তাহলে ওই যে ব্যালেন্স দুটোই এখানে রক্ষা করা হলো, যে মানুষ আল্লাহর রহমত থেকে হতাশও হতে পারবে না, আবার নিজেকে আল্লাহর আযাব এবং গজব থেকে মুক্ত মনে করতে পারবে না, নিরাপদও মনে করতে পারবে না। সবসময় দুইটা সিচুয়েশন তার অন্তরে কন্টিনিউ বিরাজ করবে। সে যেমন আল্লাহর দয়া এবং রহমতের প্রতি আশা এবং ভরসা রাখবে, আস্থা রাখবে, ঠিক তেমন আল্লাহর পাকড়াও, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব এবং আল্লাহর গজবের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহর শাস্তি এবং আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করা। ওয়াল কুনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাওয়া। ওয়াল ইয়াসু মির রাউহিল্লাহ, ওই একই কথা, আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা, বা এই অধ্যায় থেকে আমরা এতটুকু অর্জন করতে পারি, এতটুকু জানতে পারি। যদিও আয়াতগুলো যে আয়াত, সেই আয়াতের একটু আগে পরের অধ্যায়গুলো একটু দেখা দরকার। প্রথম আয়াতটা ছিল সূরা আরাফের 99 নম্বর আয়াত। আও আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা দুহান, এই আয়াত দুটো আমরা গত জুমায় পাঠ করেছি। তার পরবর্তীতে এই আয়াত এসেছে, আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, শহরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে রাতে ঘুমন্ত অবস্থায় তাদের উপর আল্লাহর আযাব আসবে না? আও আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, শহরবাসী, গ্রামবাসী কি তাদের নিরাপদ মনে করে নিয়েছে যে দুপুরে খেল তামাশারত অবস্থায় আল্লাহর আযাব আসবে না? আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, তারা কি মনে করে নিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন না? এটা একমাত্র তারাই মনে করতে পারে যারা ক্ষতিগ্রস্ত। তারপরে যে আয়াতটি, সে আয়াতটি হচ্ছে সূরা হিজরের 56 নম্বর আয়াত। সূরা হিজর কত নম্বর সূরা দেখাচ্ছে? সূরা হিজরের কত নম্বর আয়াত বললাম? 56 নম্বর আয়াত। ক্বালু বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন, আরো আগে থেকে দেখি। ওই যে এই আয়াত আমরা গত জুমায় পার হয়েছে, যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে ফেরেশতাগণ আসলো, ফেরেশতাগণ প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে গেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে ফেরেশতাগণ যাওয়ার পর তারা সালাম দিয়ে প্রবেশ করে। ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন হালিম, তো ফেরেশতাদের দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছিল। তখন ফেরেশতারা বলতেছে, আপনি ভয় পেয়েন না, আমরা আপনাকে এক সুসন্তানের সুসংবাদ দিতে আসছি। ক্বাল আবাশশারতুমুনি আলা আন মাসসানিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরুন, তো তোমরা কিসের সুসংবাদ দিবা? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধ্যায়, কেমনে সুসংবাদ সম্ভব? ক্বালু বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন, আমরা আপনাকে সত্যি সুসংবাদ দিচ্ছি, আপনি নিরাশাগ্রস্ত হয়েন না। ওমাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আর আল্লাহর রহমত থেকে একমাত্র তারাই নিরাশ হতে পারে যারা পথভ্রষ্ট। তো এই আদেশটা কাকে বলা হচ্ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছিল, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান সম্পর্কে, ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সুসংবাদ দেওয়া হচ্ছে। তখনকার বর্ণনা হচ্ছে এটি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে আপনি আল্লাহর রহমত থেকে হতাশ হয়েন না। এই ছিল আজকে আমাদের মোটামুটি সংক্ষিপ্ত দার্স। আমরা 2টা অধ্যায় শেষ করলাম, এবং এই 2টা অধ্যায়ের সামারি হচ্ছে আল্লাহর প্রতি যেমন আস্থা, বিশ্বাস, ভরসা এবং আল্লাহকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়া যেমন থাকতে হবে, ঠিক তেমনি আল্লাহর আযাব এবং গজবের ভয় এবং ভীতি আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজানের তো সময় হয়ে গেছে নাকি? তাহলে আজান দিয়ে দেন এখানে।